হরে কৃষ্ণ। রাধে রাধে। সামনেই আসতে চলেছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যা মোহিনী একাদশী নামে পরিচিত। হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত শুভ। সারাদিনে যে কোনো সময় যে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য আদর্শ মোহিনী একাদশী তিথি। পুরাণ অনুসারে মোহিনী একাদশীতে মোহিনী রূপ অর্থাৎ নারী রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণু। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বৈশাখ মাসের মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পালনের নিয়ম, সময় ও মন্ত্র, কেন ভগবান শ্রী বিষ্ণু এই দিন রমণী রূপ নিয়েছিলেন, একাদশীর বিধিনিষেধ, কী খাবেন কী খাবেন না, এছাড়াও জানুন একাদশী ব্রত না করলে কি হয়। বন্ধুরা, এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। বৈশাখ মাসের মোহিনী একাদশীর একাদশী তিথি শুরু হবে ইংরাজির 26শে এপ্রিল 2026 সাল, বাংলার 12ই বৈশাখ 1433 বঙ্গাব্দ রবিবার রাত 8টা 8 মিনিট থেকে। একাদশী তিথি থাকবে ইংরাজির 27শে এপ্রিল 2026 সাল, বাংলার 13ই বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার রাত 7টা 56 মিনিট পর্যন্ত। বৈশাখ মাসের মোহিনী একাদশী অনুষ্ঠিত হবে ইংরাজি 27শে এপ্রিল, বাংলার 13ই বৈশাখ সোমবার। মোহিনী একাদশী ব্রতের পালনের সময় থাকবে ইংরাজির 28শে এপ্রিল, বাংলার 14ই বৈশাখ মঙ্গলবার ভোর 5টা 6 মিনিট থেকে সকাল 9টা 24 মিনিট পর্যন্ত। শাস্ত্র অনুসারে মোহিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বিষ্ণু পুরাণ অনুসারে এই দিনে শ্রীহরি নারী রূপ ধারণ করেছিলেন। এবার আমরা জেনে নেব কেন ভগবান শ্রী বিষ্ণু নারী রূপ নিয়েছিলেন। সমুদ্র মন্থনের পর অমৃত দখল করতে দেবতাদের কাছ থেকে অমৃতের কলস কেড়ে নেন অসুররা। কিন্তু অমৃতের অধিকার অসুররা পেয়ে গেলে তারা প্রচণ্ড ক্ষমতা বলে বিশ্ব সংসার ধ্বংস করে দেবে, এই আশঙ্কায় দেবতারা নারায়ণের শরণাপন্ন হন। তখন অসুরদের বিভ্রান্ত করতে সুন্দরী নারীর রূপ ধারণ করেন বিষ্ণু। এই নারীর নাম মোহিনী। মোহিনীর রূপ বিষ্ণুকে দেখে মোহিত হয়ে যায় অসুররা। সব ভুলে অমৃতের কলস তারা বিষ্ণুর হাতে তুলে দেয়। তখন অমৃতের কলস নিয়ে দেবতাদের কাছে ফিরে আসেন মোহিনী রূপী বিষ্ণু এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করে দেন তিনি। ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী অবতার নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে। ব্রহ্মাসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে এই বর পায় যে সে যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে। ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়ে সে ব্রহ্মার মাথাতে হাত রাখতে উদ্যত হয়। তখন ব্রহ্মাকে রক্ষা করতে এগিয়ে আসেন বিষ্ণু। মোহিনী অবতার রূপ ধারণ করে ব্রহ্মাসুরকে মুগ্ধ করেন তিনি। মোহিনীর রূপের জাদুতে সব ভুলে গিয়ে মোহিনীর সঙ্গে নৃত্য করতে থাকেন তিনি। নাচতে নাচতে একবার ব্রহ্মাসুরের হাত তার নিজের মাথায় রাখেন বিষ্ণু। নিজের মাথায় হাত রাখার ফলে নিজেই পুড়ে ভস্ম হয়ে যায় ব্রহ্মাসুর। এবার আমরা জেনে নেব একাদশী পালনের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে আর একাদশীর দিনে আপনারা কি খাবেন আর কি খাবেন না। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিনেই আপনারা রাত 12টার আগে খাওয়া দাওয়া সম্পন্ন করে নেবেন। খাওয়া দাওয়া শেষে দাঁত ভালো করে ব্রাশ করে কুলকুচি করে নেবেন। একাদশীর দিনে আপনারা ফলমূল বা সবজি যখন কাটবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন যাতে হাত কোথাও কেটে না যায়। একাদশীর দিনে রক্তক্ষরণ বর্জনীয়। প্রথমত, যাদের পক্ষে সম্ভব তারা দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। যদি এভাবে পালন করতে অসমর্থ হন তবে শুধুমাত্র একাদশীতেই অনাহার বা উপবাস থাকার চেষ্টা করবেন। তাও যদি অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করবেন। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। যারা পারবেন অর্থাৎ যাদের পক্ষে সম্ভব হবে তারা অবশ্যই একাদশীর দিনে রাত্রি জাগরণ করবেন। একাদশীর দিনে রাত্রি জাগরণের বিধি আছে। একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া নিষেধ রয়েছে, যেমন ধান জাতীয় যে সকল খাদ্য রয়েছে, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, চালের পিঠা ইত্যাদি, এগুলো খেতে পারবেন না। গম জাতীয় যে সকল খাদ্য যেমন আটা, ময়দা, বেকারির বিস্কুট প্রভৃতি খেতে পারবেন না। যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই বা রুটি এগুলো খেতে পারবেন না। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম প্রভৃতি এদিন খাওয়া যাবে না।
এছাড়াও সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল প্রভৃতি এই দিন খাওয়া যাবে না। এছাড়াও নেশা জাতীয় জিনিস, বিড়ি, সিগারেট, পান, চা, কফি প্রভৃতি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত গ্রহণ করা যাবে না। একাদশীতে সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে অসমর্থ হলে সেক্ষেত্রে আপনারা জল, ফলমূলাদি, দুধ খেতে পারবেন। এছাড়াও একাদশীতে কিছু সাত্ত্বিক সবজি খাওয়ার বিধান রয়েছে, যেমন গোল আলু, মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। সাধারণ লবণের পরিবর্তে এই দিন রান্নায় আপনারা সন্দক লবণ ব্যবহার করবেন। একাদশী তিথির পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপবাস ব্রত ভঙ্গ করার নিয়মকেই বলা হয় একাদশীর পারণ। যে নির্দিষ্ট সময়টা দেওয়া আছে পারণে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য যে কোনো কিছু দিয়ে ভোগ তৈরি করে ভগবানকে নিবেদন করবেন। সেই ভোগ প্রসাদ গ্রহণ করেই আপনারা একাদশীর পারণ পালন করবেন। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত ভঙ্গ করতে হবে, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন ভুলেও পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, দুরাচার প্রভৃতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশীর পারণের মন্ত্রটি হল একাদশম নিরাহার ব্রতে নানিন কেশব প্রসিদ সম্মুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশী ব্রত পালন না করলে কি হয় তাও এবার আমরা জেনে নেব। একাদশী না থাকাকালীন আপনি যে খাবার গ্রহণ করবেন অর্থাৎ খাদ্যশস্য গ্রহণ করবেন তা আপনি খাবেন না, তা খাবার নয় বরং পাপ ভক্ষণ করবেন। কারণ একটি মাত্র খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে, যেমন 1 মাতৃহত্যার পাপ, 2 পিতৃহত্যার পাপ, 3 ব্রহ্মহত্যার পাপ, 4 গুরু হত্যার পাপ। তাহলে ভেবে দেখুন, একাদশীর দিন শুধুমাত্র একটি খাদ্যশস্যের দানায় নয়, প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার পাপ আপনি ভক্ষণ করছেন। একাদশীর দিনে নিজে খেলে যে পাপ হয় এবং অন্যকে খাওয়ালেও সে একই পাপ হয়। তাই একজন সনাতনী হিসাবে আপনি অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও এই ব্রত পালনে উৎসাহিত করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।